কথা দিচ্ছি বন্ধুরা, এরমভাবে ভোলা মাছ খেলে আর কোনো কথা হবে না। কাঁটা টাটা এত কম, যার জন্য ছোট বড় সবার খুব পছন্দ। নোনা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে ভেজে নিচ্ছি। সর্ষের তেলেই ভাজাটা বেশ ভালো হয়। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পাশে ওর আর এক বন্ধুকে দিয়ে দিয়েছি। বন্ধুরা বেশ নাড়িয়ে চাড়িয়ে কড়া করে ভেজে তুলুন, বেশ যাতে খটখটে হয়ে যায় মাছগুলো। এইভাবে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। বুঝতেই পারছেন আমার একটু হলুদ কম আছে, আপনারা ইচ্ছা করে হলুদ বেশি দিতে পারেন। এবার জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিলেই হলো। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে বেশ পেঁয়াজটা কিন্তু দারুণ করে ভেজে নিন। আর একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে যখন বেশ ভাজা হয়ে গেছে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা যোগ করে একটুখানি হয়ে এলেই বেশ কালারটা চলে এসছে, যোগ করে দিন সামান্য পরিমাণে আদা আর একটুখানি জিরে। খুব আস্তে ধীরে নাড়িয়ে মিশিয়ে মিশিয়ে মশলাটা কষা হয়ে গেলে যখন তেলটা বেরিয়ে এসেছে, বুঝতেই পারছেন, প্রয়োজন মতো লবণটা দিয়ে দিন। ব্যাস এবার একটু জল ঢেলে আরেকটু গ্রেভিটা ঘন করে নিন। পেঁয়াজটা গলে এসছে মানে কারির গ্রেভিটা রেডি। এই সময় একটু গরম মশলা দিয়ে দিন। মাখা মাখা তরকারি হলে পরে কিন্তু আর মেশাতে পারবেন না। গরম মশলা, মাছগুলো দেখেছেন ভোলা মাছের মাথা কিন্তু টুক করে একটু এদিক ওদিক হলেই ভেঙে যায়, তাই নরম মাছ আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে গ্রেভিটা দিয়ে দিন। পারলে ধৈর্য ধরে একটু উল্টে দিন। ব্যাস বন্ধুরা, আমি তো উল্টে দিলাম, ঠিক মাখা মাখা হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে দিন গরম ভাতের সঙ্গে। দারুণ সিম্পল, অসাধারণ খেতে।